ও আব্বা, ও আমার ভুলে গেছে গো, ও আমাকে মাফ করে দাও। করিমের বিয়ের আগে ঘরটা বানাইলাম, আজকে সেই ঘরে আমার জায়গা হয় না। এই গোয়াল ঘরের গন্ধই খুব আপন মনে হয়। হে বাবা করিম, বাবা কয়দিন নাকি ঔষধ নাই, ভাতের বিষে হাত পা গুলো খালি কিটকিট করে। বাবা কয়টা টিহা দিস নাকি বাবা, ঔষধ নিয়ে আসো। এবার হবার নয়, রাফির প্রাইভেটের মাস ঠেকছে, ও এক টাকা দেওয়া নাগে, বাজারত বাকি দোকানের টাকা আছে, সেটা টাকা দেওয়া নাগে, পরে মাসে নেন। বাবা বৌমা কিনা কষ্ট, ভাত গুলো যেন না নরম করি আনদে। নুই নুই শক্ত ভাত খাবার পাং না, গালা যে আটকে। তোমার বৌমা তো শক্ত ভাত খায়, রাফি মুই আমরাও তো শক্ত ভাত পছন্দ করি। এখন তোমার একলা মানুষের জন্য কি নরম ভাত আমরাও খামো? আব্বু তোমার টাকা মেলা কাটি আছে, দিবেন না তো বেশি দেন না। ছোট বাচ্চা বেশি কথা বলে রে। এই যাও, তোমার স্কুলের সময় হয়েছে। আল্লাহ আমার আর কষ্ট দিও না, আর পুরানারে ক্ষমা করে দিও। পুরানা অবুঝ কিছু বোঝে না। আল্লাহ লড়াই জানে না বাবা মায়ের কষ্টের দাম কত ভারী। এই যে ভাত নিয়ে আসছি, আসি ভাত খাও। কি হলো, কথা কেন যায় না? ওই ভাত নিয়ে আসছি, আসি ভাত খাও। দাদু ও দাদু বলতেন ভাত দিয়েছি, ভাত খাও। এমনি হলে ঘুম থাকিয়ে উঠে খাবার চাই, খাবার দাও। আজকে 9টা বাজে আর ঘুম থাকিয়ে ওঠে নাই। এবার চল, স্কুলের সময় হয়েছে, ভোগ নাগলে আপনি এলা উড়িয়ে খাইবি। আব্বু আব্বু তবে তো ভাত খায় নাই, দেখলাম শুনলো না, হাত পা কি ঠান্ডা। ঘুমত আছে মনে হয়, ঘুম থেকে উঠি খাইবি এলা। আব্বু একটা কথা বলি, আব্বু আমি যখন বড় হব তুমি তখন দাদুর মতো হবা, আমি কি দাদুর মতো তোমাকেও গোয়াল ঘরে রেখে আসবো? চল তো বাবা, তো দাদুক দেখি আসি। ও আব্বা, ও আমার ভুলে গেছে গো, ও আমার মাফ করে দাও। ও আব্বা, আমি তোমার সকাল সকাল ঔষধ আনি দেবো গো, ও তোমার নরম ভাত আনি দেবো, আমাকে মাফ করে দাও। ও আব্বা। বাবা মা রাগ করেন না, কষ্ট পান, আর সেই কষ্টের শব্দ হয় সবচেয়ে নীরব, যা শুধু অনুভব করা যায়। তাই বাবা মা যতদিন বেঁচে আছে তাদের হাসি হোক তোমার ইবাদত। ও আরেকটা কথা, আমাদের পরিবেশনা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক না দিলেও একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।